নাও টক্সিনস দুই রকমের আছে, একটা হচ্ছে এন্ডোটক্সিন আর একটা হলো এক্সোটক্সিন। নাও এক্সোটক্সিনস হুইচ আর প্রোটিন ইন নেচার, highly fatal, actively secreted by both gram-positive and gram-negative bacteria and encoded by plasmid or bacteriophage called exotoxin। তাহলে এটা হলো প্রোটিন ইন নেচার, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া এটা সিক্রেট করবে এবং এটা এনকোডেড বাই প্লাজমিড অ্যান্ড ব্যাকটেরিওফেজ। এন্ডোটক্সিনস দি টক্সিনস হুইচ আর লিপোপলিস্যাকারাইড ইন নেচার, integral part gram negative bacterial cell wall, liberated when bacteria disintegralized and encoded by bacterial chromosome called exotoxin। Now অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হলো ডিফারেন্স বিটুইন এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। এক্সোটক্সিন এটার সোর্স হলো সার্টেন স্পিসিস অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এন্ডোটক্সিন এটার সোর্স হলো সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সিক্রেটেড ফ্রম সেল, এক্সোটক্সিন ইয়েস এটা সিক্রেটেড হবে, এন্ডোটক্সিন এটা সিক্রেটেড হবে, যেহেতু এন্ডোটক্সিন ভিতরেই থাকবে। কেমিস্ট্রি এটা হলো প্রোটিন ইন নেচার, অলরেডি আমরা আগেই পড়ছি। এক্সোটক্সিনটা হচ্ছে প্রোটিন ইন নেচার আর এটা লিপোপলিস্যাকারাইড বা এলপিএস, ইট ইজ লিপোপলিস্যাকারাইড ইন নেচার। দেন লোকেশন অফ জিনস, এক্সোটক্সিনটা থাকবে প্লাজমিড অর ব্যাকটেরিওফেজে আর এন্ডোটক্সিনটা থাকবে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে। এরপরে টক্সিসিটি, এটা হাই ফ্যাটাল ডোজ অন দ্য অর্ডার অফ 1 মাইক্রোগ্রাম, এটা ফ্যাটালিটি হাইলি ফ্যাটাল। এটা হলো লো ফ্যাটাল ডোজ অন দ্য অর্ডার অফ 100 মাইক্রোগ্রাম। দেন ক্লিনিক্যাল ইফেক্টস, ভেরিয়াস ইফেক্টস, অনেকগুলো ইফেক্টস আছে। আর এন্ডোটক্সিন এটা দিয়ে ফিভার হবে, শক হবে। মোড অফ অ্যাকশন ভেরিয়াস মোডস, আর এন্ডোটক্সিন এটা ইনক্লুডস টিএনএফ অ্যান্ড ইন্টারলিউকিন 1 আর IL-1। অ্যান্টিজেনিসিটি ইনক্লুডস হাই অ্যান্টিবডি টাইটার বা অ্যান্টিটক্সিনস, আর এটা পোরলি অ্যান্টিজেনিক। ভ্যাকসিনস, টক্সয়েডস সাচ অ্যাজ ভ্যাকসিনস, তাহলে এখানে নো টক্সয়েড কোনো ভ্যাকসিন তৈরি হবে না এবং তাইলে কোনো ভ্যাকসিনও তৈরি হবে না, এটা কোনো টক্সয়েডও কম হবে না, কোনো ভ্যাকসিনও তৈরি হবে না। হিট স্টেবিলিটি ডিস্ট্রয়েড র্যাপিডলি অ্যাট 60 ডিগ্রি সেলসিয়াস এক্সেপ্ট স্টেফাইলোকক্কাল এন্টারোটক্সিন। Endotoxin it is stable at 100 degree Celsius for 1 hour. Typical disease, exotoxin এটা দিয়ে কোন ডিজিজ তৈরি হয়? টিটেনাস, botulism and diphtheria. Endotoxin meningococcemia আর হলো sepsis. Now important bacteria produce exotoxin, gram positive rods, corynebacterium diphtheria, এটা দিয়ে diphtheria ডিজিজ হবে। আর exotoxinটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে diphtheria toxin। Important bacteria produce exotoxin, gram positive rods, gram positive cocci, gram negative rods। gram positive rods যেমন corynebacterium diphtheria ডিজিজ হবে ডিপথেরিয়া, এক্সোটক্সিন হচ্ছে ডিপথেরিয়া টক্সিন। Clostridium tetani এক্সোটক্সিন হলো টিটেনাস টক্সিন। Clostridium botulinum toxin। Clostridium difficile এর এক্সোটক্সিন A and B। Clostridium perfringens এক্সোটক্সিন, আলফা টক্সিন আর হলো এন্টেরোটক্সিন। Bacillus anthracis দিয়ে এটা হলো ইডেমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর অ্যান্ড প্রোটেক্টিভ অ্যান্টিজেন। গ্রাম পজিটিভ কক্কাই যেমন স্টেফ অরিয়াস, এটা দিয়ে হবে টক্সিক শক সিন্ড্রোমে তৈরি হবে, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন। ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে স্টেফাইলোকক্কাল এন্টারোটক্সিন। আর হলো স্ক্যালডেড স্কিন সিন্ড্রোমে তৈরি হবে স্ক্যালডেড স্কিন টক্সিন বা এক্সফোলিয়াটিন। আর হলো স্টেফ পায়োজেন্স, এটা দিয়ে হবে হলো স্কারলেট ফিভার। এক্সোটক্সিনটা হচ্ছে এরিথ্রোজেনিক টক্সিন। গ্রাম নেগেটিভ রডস, ইকোলাই দিয়ে হবে ওয়াটারি ডায়রিয়ার ক্ষেত্রে ল্যাবাইল টক্সিন, স্ট্যাবল টক্সিন। ব্লাডি ডায়রিয়ার ক্ষেত্রে শিগা টক্সিন বা ভেরোটক্সিন। ভিব্রিও কলেরা টক্সিন। বডিডেলা পারটোসিস দিয়ে পারটোসিস টক্সিন। নাও ইম্পর্টেন্ট এক্সোটক্সিন অ্যাক্ট অ্যাজ সুপার অ্যান্টিজেন। TSST টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, enterotoxin of Staph aureus, enterogenic toxin, enterotoxin of Clostridium perfringens। Important exotoxin with mechanism of action, gram positive rods, যেমন corynebacterium diphtheria, এখান থেকে আসবে diphtheria toxin, এর mechanism of action হলো inactivates EF2 by ADP ribosylation। diphtheria toxin এটার mechanism of action হলো inactivates EF2 by ADP ribosylation। Tetanus toxin blocks release of inhibitory neurotransmitter glycine by proteolytic cleavage of releasing proteins। Botulism toxin এটা mechanism of action হলো it blocks release of acetylcholine by proteolytic cleavage of releasing proteins। Exotoxins A and B এটা mechanism of action হলো inactivate GTPase by glucosylation।
Alpha toxin act as lecithinase, hydrolyzes lecithin in cell membrane, results in destruction of cell membrane and widespread cell death. Enterotoxin act as superantigen like staphylococcal enterotoxin. Edema factor act as adenylytic cyclase, cellular cyclic AMP, and resulting in loss of chlorine and H2O with consequent edema formation in tissue. Then lethal factor, এটা protease that cleaves MAP kinase required for cell division. Now gram negative cocci, যেমন স্টেপ 4 থেকে TS toxic shock syndrome toxins, এটা কি করবে, একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, বাইন্ডস টু ক্লাস 2 MHC অ্যান্ড টি সেল রিসেপ্টর। তাহলে ক্লাস 2 MHC এবং টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ইনডিউসেস IL, ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 2। এন্টেরোটক্সিন এটা সুপার অ্যান্টিজেন অ্যাক্টিং লোকালি ইন জিআইটি, তাহলে এটা কাজ করবে কোথায়, জিআইটিতে। এক্সফোলিয়েটিং প্রোটিয়েস, এটা এক ধরনের প্রোটিয়েস দ্যাট ক্লিভস ডেসমোগ্লিন ইন ডেসমোসোমস, তাহলে এটা ডেসমোসোমে ডেসমোগ্লিনকে ক্লিভস করবে বা কেটে ফেলবে। দেন স্টেপ পাইজেন্স এরিথ্রোজেনিক টক্সিন, এটা একটা সুপার অ্যান্টিজেন, অ্যাকশন সিমিলার টু TSST অর টক্সিক শক সিন্ড্রোম টক্সিন অফ স্টেপ 4। নাও গ্রাম নেগেটিভ রডস ইকোলাই, এখান থেকে আসবে লেবাইল টক্সিন, স্টেবল টক্সিন। লেবাইল টক্সিন adenylated cyclase by ADP ribosylation. স্টেবল টক্সিনটা স্টিমুলেট গুয়ানাইলেট সাইক্লেস। শিগা টক্সিন বা ভেরোটক্সিন ইনহিবিট করবে প্রোটিন সিনথেসিস ইন এন্টেরোসাইটে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করবে বাই রিমুভিং অ্যাডিনাইন ফ্রম 28S RNA। কলেরা টক্সিন স্টিমুলেটস অ্যাডিনাইলেট সাইক্লেসকে স্টিমুলেট করবে বাই ADP রাইবোসাইলেশন। পারটুসিস টক্সিন স্টিমুলেটস অ্যাডিনাইলেট সাইক্লেস বাই ADP রাইবোসাইলেশন, ইনহিবিটস chemokine receptor. Then mechanism of exotoxin. Different exotoxin use different mechanism. Those are given in irrespective chapter of systemic biology. Those are interested, please see lens review 14 on to 44. Important mechanism of action of bacterial exotoxin. যেমন ADP রাইবোসাইলেশন, এটা কোন কোন এক্সোটক্সিনে হবে, ডিপথেরিয়া টক্সিন, এর মাধ্যমে কোন কোন এক্সোটক্সিনগুলো কাজ করে, যেমন ডিপথেরিয়া টক্সিন, কলেরা টক্সিন, ইকোলাই, হিট লেবাইল টক্সিন এবং পারটুসিস টক্সিন। দেন সুপার অ্যান্টিজেন মেকানিজম, এটা হলো মেকানিজম অফ অ্যাকশন। এই মাধ্যমে কোন কোন এক্সোটক্সিনগুলো কাজ করে, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন বা TSST, স্টেফিলোকক্কাল এন্টেরোটক্সিন এবং এরিথ্রোজেনিক টক্সিনগুলো কাজ করে। প্রোটিয়েস এর মাধ্যমে কাজ করে টিটেনাস টক্সিন, বোটিলিনাম টক্সিন, লিথাল ফ্যাক্টর অফ অ্যানথ্রাক্স টক্সিন অ্যান্ড স্ক্যালডেড স্কিন টক্সিন। দেন লেসিথিনেস এর মাধ্যমে কাজ করে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স আলফা টক্সিন। নাও exotoxins that increases intracellular cyclic AMP, যেমন ভিব্রিও কলেরা, এটা টক্সিনগুলো হলো কলেরা টক্সিন। এটা কি করবে, ADP রাইবোসাইলেটস GS factor which activates it, thereby stimulating adenylate cyclase. E. coli এক্সোটক্সিনটা হচ্ছে লেবাইল টক্সিন, মোড অফ অ্যাকশনটা হচ্ছে সেম অ্যাজ কলেরা টক্সিন, এটা কলেরা টক্সিনের মধ্যেই কাজ করবে। অর্থাৎ ADP রাইবোসাইলেটস GS ফ্যাক্টর, এটা অ্যাক্টিভেটস ইট, thereby stimulating adenylate cyclase. বর্ডেলা পারটুসিস টক্সিন, মোড অফ অ্যাকশন ADP রাইবোসাইলেটস GI ফ্যাক্টর, এটা এটা হলো GI ফ্যাক্টর, হুইচ ইনঅ্যাক্টিভেটস, এটা কী করবে, ইনঅ্যাক্টিভেট করবে, thereby stimulating adenylate cyclase. ব্যাসিলাস অ্যানথ্রাসিস টক্সিনের নাম হলো, এক্সোটক্সিনের নাম হচ্ছে ইডেমা ফ্যাক্টর, ইট ইজ অ্যান adenylate cyclase. Now properties of exotoxin. It is produced by several gram-positive and gram-negative bacteria. Then polypeptide or protein in nature, secreted by bacteria by specialized structures called secretion systems. তাহলে যেসব ব্যাকটেরিয়া secretion system আছে শেষ দিকে তাদের ক্ষেত্রে তৈরি হয়। Then coding genes are frequently located on plasmid or লাইসোজেনিক ব্যাকটেরিয়াল ভাইরাসেস বা ব্যাকটেরিওফেজ, তাহলে প্লাজমিড অথবা ব্যাকটেরিওফেজে কী থাকবে, কোডিং জিনিসগুলো থাকবে। দেন হাইলি টক্সিক, ফেটাল ডোজ লাইস অন দ্য অর্ডার অফ 1 microgram. Then good antigens and induce synthesis of protective antibodies like antitoxins. 7 number, when treated with formaldehyde or acid or heat, then কী তৈরি হয়, টক্সয়েড তৈরি হবে। 8 নম্বর, মেনি exotoxins have AB সাবইউনিট, তাহলে A or অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, সাবইউনিট প্রসেস টক্সিক অ্যাক্টিভিটি,
তাহলে এখানে কি টক্সিক অ্যাক্টিভিটি থাকবে অ্যান্ড অ্যাক্টস বাই এডিপি রাইবোসাইলেশন, তাহলে এটা এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে কাজ করবে। বি, এটাকে বলা হয় বি ফর বাইন্ডিং সাবইট ইজ রেসপন্সিবল ফর বাইন্ডিং অফ এক্সোটক্সিন টু স্পেসিফিক রিসেপ্টর, এটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ডিং জন্য দায়ী অন হিউম্যান সেল মেমব্রেন, বি ফর বাইন্ডিং। আর ডিস্ট্রয়েড র্যাপিডলি অ্যাট 60 ডিগ্রি সেলসিয়াস এক্সেপ্ট, এখানে ব্যতিক্রমটা হচ্ছে স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন, তাহলে স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন। নাও ইম্পর্টেন্ট এক্সোটক্সিন ইনকোডেড বাই ব্যাকটেরিওফেজ ডিএনএ, তাহলে ব্যাকটেরিওফেজ ডিএনএর মাধ্যমে কি কোন কোন এক্সোটক্সিনগুলো এনকোডেড হয়? একটা হচ্ছে ডিপথেরিয়া টক্সিন, কলেরা টক্সিন, একটা হলো বোটিলিনা টক্সিন। এরপরে ইম্পর্টেন্ট এক্সোটক্সিনস হ্যাভ এবি সাব ইউনিট স্ট্রাকচার, তাহলে কাদের কাদের কোন টক্সিন এবি সাব ইউনিট থাকবে? সেটা হলো ডিপথেরিয়া টক্সিন, টিটেনাস টক্সিন, তারপরে বোটিলিনাম টক্সিন, কলেরা টক্সিন, আর হলো এন্টেরোটক্সিন অফ ইকোলাই, দেন টাইপস অফ এক্সোটক্সিনস। তাহলে এক্সোটক্সিনসের টাইপসগুলো দুইটা জিনিসের ভিতরে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু সাইট আর বেসড অন সাইট অফ অ্যাকশন, আর একটা হলো বেসড অন মেকানিজম অফ অ্যাকশন অফ এক্সোটক্সিন। তাহলে বেসড অন সাইট অফ অ্যাকশন এক নম্বর সাইটোটক্সিন, 2 নম্বর এন্টেরোটক্সিন, 3 নম্বর নিউরোটক্সিন, 4 নম্বর কিউটেনিয়াস এক্সোটক্সিন, 5 নম্বর পাইরোজেনিক এক্সোটক্সিন, 6 নম্বর স্পেশাল টক্সিন। তাহলে সাইটোটক্সিনস এর এক্সাম্পলগুলো হচ্ছে হিমোলাইসিনস, লিউকোসিডিন। এন্টেরোটক্সিনস যেমন কলেরা টক্সিনস, ইটিইসি টক্সিন, তারপর এন্টেরোটক্সিনস অফ স্ট্যাফ অরিয়াস। নিউরোটক্সিনস যেমন টিটেনাস টক্সিনস, বোটুলিনাম টক্সিনস। কিউটেনিয়াস এক্সোটক্সিনসের ভিতরে আছে টক্সিন অফ স্ট্যাফ অরিয়াস। পাইরোজেনিক এক্সোটক্সিনের মধ্যে আছে এরিথ্রোজেনিক টক্সিন অফ স্ট্রেপায়োজেন্স, টিএসএসটি অফ স্ট্যাফ অরিয়াস। স্পেশাল টক্সিনসের ভিতরে আছে অ্যানথ্রাক্স টক্সিনস আর ডিপথেরিয়া টক্সিনস। বেসড অন মেকানিজম অফ অ্যাকশন অফ এক্সোটক্সিনস এর উপর ভিত্তি করে 3 ভাগ করা হয়। একটা হলো ড্যামেজ সেল মেমব্রেন, অল্টার সেল ফাংশন, লিথাল অ্যাকশন। ড্যামেজ সেল মেমব্রেনের ভিতরে আছে সাইটোটক্সিনস, অল্টার সেল ফাংশনের ভিতরে আছে কলেরা টক্সিনস, ইটিইসি, লিথাল অ্যাকশনের ভিতরে আছে ডিপথেরিয়া টক্সিন। নাও সিক্রেশন অফ এক্সোটক্সিন। Exotoxins are released from bacteria by specialized structure called secretion system. তাহলে secretion system মাধ্যমে তৈরি হয়। Now, some secretion system transfer the exotoxins into extracellular space, but other transport the exotoxins directly into mammalian cell. Mammalian cell, এটা হলো these are especially effective because exotoxin is not exposed to antibodies in the extracellular space. তাহলে mammalian cell এর ভিতরে যেটা এটাই বেশি কি স্পেশালি ইফেক্টিভ, কারণ এটা সেলের ভিতরেই থাকতেছে এবং সেলের বাইরে যে অ্যান্টিবডিগুলো আছে সেটা এক্সপোজারে আসতেছে। নাও 6 types of secretion system have been identified, but type 3 secretion system যেটাকে বলা হয় আকা ইনজেক্টোসোম is particularly important in virulence. This secretion system is mediated by needle-like projections, sometimes called molecular shearings. তাহলে এটা কি দ্বারা mediated হবে? molecular shearings দ্বারা, and by transport pumps in the bacterial cell membrane. Importance of type 3 secretion system is illustrated by finding that strains of Pseudomonas aeruginosa that have the secretion system are significantly more virulent than those not. Other medically important gram-negative bacterial rods that utilize injectosome include Shigella species, Salmonella species, then E. coli and Y. pestis. Now, properties of endotoxins. Endotoxins produced by only gram-negative bacteria, cocci and rods, lipopolysaccharides (LPS) in nature, integral parts of cell wall of both gram-negative rods and integral part of cell wall of gram-negative rods and cocci. Then coding genes are located on bacterial chromosome. Toxicity is low. Fatal dose lies on the order of 100 microgram. যেটা এক্সোটক্সিনে ছিল only 1 microgram. 6. Quickly antigenic and poorly induced protective antibodies. 7. No toxoid have been produced from endotoxins. 8. Heat stability stable at 100 degrees Celsius for 1 hour. Now, number 9. All endotoxins produce same generalized effects of fever and shock, although severity may differ. Endotoxins are produced only after death of bacteria. Justified. Endotoxins are
integral part of the cell wall or outer membrane of gram-negative organism. In contrast to exotoxins, which are actively released from the cell. Exotoxins are actively cell, but they are not secreted by bacteria. The exotoxins are liberated when the bacteria die and the cell wall breaks apart. Now, important bacteria produce endotoxin. Especially all gram-negative bacteria produce endotoxins. All gram-negative bacteria. Gram-negative যেমন এক নম্বর গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ রড। গ্রাম নেগেটিভ কক্কাইয়ের ভিতরে আছে নেইশেরিয়া স্পিসিস। গ্রাম নেগেটিভ রডের ভিতরে আছে ইকোলাই, সালমোনেলা স্পিসিস, শিগালা স্পিসিস, ভিব্রিও কলেরা, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেজোনি, হেলিকোব্যাক্টের পাইলোরি, ক্লেবসিয়েলা, প্রোটিয়াস, হেমোফাইলাস, সুডোমোনাস, ব্যাকটেরিয়েডস আর ইরসেনিয়া পেস্টিস। Now, enterotoxins are exotoxins which are associated with diarrheal disease and food poisoning. তাহলে এন্টেরোটক্সিন এর এক্সাম্পলগুলো কি? যেমন সাম স্ট্রেইনস অফ স্ট্যাফ অরিয়াস, দেন এন্টেরোটক্সিজেনিক ই কোলাই, এন্টেরোটক্সিজেনিক ই কোলাই, ভিব্রিও কলেরা, দেন ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, Now, properties of enterotoxins. Enterotoxin কি কি প্রপার্টিস আছে? এক নম্বর হলো produced by several gram positive and gram negative bacteria, polypeptide or protein in nature and secreted by bacteria by specialized secretion system. অর্থাৎ এখানেও স্পেশালাইজড সিক্রেশন সিস্টেম আছে, যেহেতু এটা হলো exotoxin in nature. Then coating genes are frequently located on plasmids or bacteriophages. Many enterotoxins have AB subunit destroyed rapidly at 60 degrees Celsius, except staphylococcal enterotoxin. Number 6 have a specific affinity to the surface, to the lining of intestinal line এর যে সারফেসগুলো আছে এখানে বিশেষ অ্যাফিনিটি থাকে। দেন কজ হিউজ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট লস অ্যান্ড কজ ডায়রিয়া। নাও exotoxins not endotoxins are used for vaccine preparation. Justified. Exotoxin এটা হলো গুড অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিটক্সিন তৈরি করে, যেটা তাহলে exotoxins polypeptides are good antigens and induce synthesis of protective antibodies called antitoxin. Some of which are useful in prevention or treatment of disease যেমন হলো botulism এবং tetanus. Exotoxin can be modified when treated with formaldehyde. তাহলে এটা মডিফাই করা যায় when treated with formaldehyde or acid or heat. And the exotoxin polypeptides are converted into toxoids যেমন tetanus toxoid, diphtheria toxoids আর হলো diphtheria toxoid, which are used in protective vaccines because they retain their antigenicity but have lost their toxicity. তাহলে এটার অ্যান্টিজেনিসিটিটা ঠিক থাকবে কিন্তু টক্সিসিটিটা লস হবে। আর endotoxins are weakly antigenic. They induce protective antibodies so poorly that multiple episodes of toxicity can occur. No toxoids have been produced from endotoxins, and endotoxins are not used as antigens in any available vaccine. Now, short note: toxoid. A toxoid is modified exotoxin which retains antigenicity, but has lost toxicity or pathogenicity and thus act as vaccine preparation. When exotoxin is treated with formaldehyde or acid or heat, exotoxin polypeptides are converted into toxoids. তাহলে ফর্মালডিহাইডের সাথে যখন এটা করা হবে তখন এটা কি তৈরি হবে? টক্সয়েড তৈরি করবে। দেন প্রপার্টি: টক্সয়েড রিটেইন দেয়ার অ্যান্টিজেনিসিটিতে থাকবে বাট লস দেয়ার টক্সিসিটি। ইনডিউসেস হোস্ট ইমিউন সিস্টেম টু প্রডিউস প্রোটেক্টিভ অ্যান্টিবডিজ। ইনডিউস হোস্ট ইমিউন সিস্টেম, তাহলে হোস্ট ইমিউন ইউজ দে আর ইউজড অ্যাজ টক্সয়েড অর ভ্যাকসিনস। তাহলে এগুলো কি ভ্যাকসিন হিসাবে ইউজ হবে, যেমন ডিপথেরিয়া টক্সয়েড, টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড। নাও শক দুই ধরনের এখানে শক আছে, টক্সিক শক আর একটা হলো সেপটিক শক। টক্সিক শক ইজ দ্যাট শক ডিউ টু এন্ডোটক্সিন, এটা এন্ডোটক্সিনের কারণে হবে, হোয়ার টক্সিন ইজ সার্কুলেটিং ইন ব্লাড বাট ব্যাকটেরিয়া আর নট প্রেজেন্ট ইন ব্লাড। তাহলে এখানে ব্যাকটেরিয়াটা ব্লাডে পাওয়া যাবে না।
তো টক্সিনটা সার্কুলেট করবে কিন্তু ব্যাকটেরিয়াটা সার্কুলেট করবে। আর সেপটিক শক ইজ দ্যাট শক ডিউ টু এন্ডোটক্সিন, এটা এন্ডোটক্সিনের কারণে হবে। আর ব্যাকটেরিয়া আর ইন প্লাস্টিন, যেখানে ব্যাকটেরিয়াটাকে ব্লাড স্ট্রিমে পাওয়া যাবে। নাও অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হলো ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন স্পেশালি লিপিড এ, এটা তিনভাবে কাজ করে। অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, অ্যাক্টিভেটস কমপ্লিমেন্ট, তাহলে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে, আর হলো অ্যাক্টিভেটস হিগম্যান ফ্যাক্টর বা ফ্যাক্টর 12 অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। না, ম্যাক্রোফেজ এটা ইন্টারলিউকিন 1 এ এটাকে অ্যাক্টিভেট করবে, এটা কী করবে, ফিভার তৈরি করবে। আর টিএনএফ এটা কী করবে, ফিভার অ্যান্ড হাইপোটেনশন তৈরি করবে। আর নাইট্রিক অক্সাইড এটা হলো হাইপোটেনশন তৈরি করবে। আর যেটা কমপ্লিমেন্টের কাজ কি, C3A এটার মাধ্যমে কাজ করবে, এটা হাইপোটেনশন এবং ইডেমা তৈরি করবে। C5A এটা কেমোট্যাক্সিস অফ নিউট্রোফিল। আর হিগম্যান ফ্যাক্টর এটা কোয়াগুলেস এবং কোয়াগুলেস ক্যাসকেডের মাধ্যমে কাজ করবে এবং এটা ডিএসি তৈরি করবে। ইফেক্টস অফ এন্ডোটক্সিন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ফিভার এটা ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6 এর কারণে হয়, মিডিয়েটর অর মেকানিজম। হাইপোটেনশন অর শক, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা TNF, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড অ্যান্ড ব্র্যাডিকাইনিনের মাধ্যমে হয়। ইনফ্লামেশন এটা C5A produced by alternative pathway of complement attracts neutrophils. Then coagulation, DIC, activation of tissue factor. Now biological effects of endotoxin induce following. Fever কার কারণে হবে, due to release of macrophages of ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6 which act on hypothalamic temperature regulatory center, তাহলে হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার আছে ওইটার উপর কাজ করবে। দেন হাইপোটেনশন, শক এবং ইম্পেয়ার্ড পারফিউশন অফ এসেনশিয়াল অর্গানস উইং টু, এটা হলো নাইট্রিক অক্সাইড ইনডিউসড ভ্যাসোডাইলেশন, TNF ইনডিউসড increased capillary permeability, then bradykinin induced vasodilation and increased capillary permeability. Then DIC due to activation of coagulation system through tissue factor, resulting in thrombosis, epithecal and purpuric rash and tissue ischemia, leading to failure of vital organs. 4 number, activation of alternative pathway of complement cascade, resulting in inflammation and tissue damage. 5, activation of macrophages, resulting increasing their phagocytic ability, and activation of many clones of B lymphocytes, increasing their phagocytic ability. Then activation of many clones of B lymphocytes, increasing antibody production. Endotoxin is a polyclonal activator of B cells but not T cells. এটা হলো B cell এর polyclonal activator, T cell. Now beneficial and harmful effects of TNF. প্রথমে বেনিফিশিয়াল ইফেক্টস হবে যদি স্মল অ্যামাউন্ট অফ TNF দেওয়া হয়, বা এটা TNF হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তাহলে বেনিফিশিয়াল ইফেক্টগুলো কী কী আছে, যেমন হলো ইনফ্লামেশন, তাহলে এখানে কি, যেমন ভ্যাসোডাইলেশন হবে, ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, দেন অ্যাডিশন অফ নিউট্রোফিলস টু এন্ডোথেলিয়াম, তাহলে নিউট্রোফিলটাকে এন্ডোথেলিয়ামের সাথে যুক্ত করতে সহযোগিতা করবে। 3 নাম্বার, এনহ্যান্সড মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অফ নিউট্রোফিলের মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এটা ইনক্রিজ করবে। 4 নাম্বার, অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাডিশন অফ প্ল্যাটিলেটকে অ্যাক্টিভেট করবে এবং অ্যাডিশন করবে। দেন 5 নাম্বার হলো ইনক্রিজড এক্সপ্রেশন অফ ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 MHC প্রোটিন। Now harmful effects of large amounts of TNF, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, তাহলে এটা হলো সাধারণত লার্জ অ্যামাউন্ট দিলে হার্মফুল ইফেক্ট হবে। তার 1 নম্বর হলো সেপটিক শক, এক্সাম্পল হাইপোটেনশন অ্যান্ড হাই ফিভার। 2 নম্বর হলো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বা DOIC, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। দেন ইনফ্লামেটরি সিমটমস of some autoimmune disease.